بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। মালয়েশিয়া থেকে হেলাল ভাই জানতে চেয়েছেন সুন্নতি তরিকায় কিভাবে বিবাহ শাদী সম্পন্ন হতে পারে এবং আমাদের দেশে বিভিন্ন কালচার তিনি বলেছেন কোনটা সঠিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, সুন্নতি তরিকায় বিবাহ প্রসঙ্গে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল। তা তিনি যেটা বলেছেন যে আসলে মূল কথা যেটা সেটা হলো যে বিবাহের জন্য 4টি লোকের বিশেষ প্রয়োজন। একটি হলো যিনি বিবাহ কর্তা তিনি, আর একজন হলেন অলি মানে অভিভাবক, আর 2জন হন সাক্ষী। এই 4জন মানুষ হলে বিবাহ কাজ সম্পন্ন হয়ে যায়। 4জন লোক হলেই বিবাহ কাজ সম্পন্ন হয় এবং বিবাহের যে শর্ত শারায়েতগুলি আছে এগুলি উপস্থিত থাকতে হবে। একটা হলো ইজাব প্রস্তাব, আর একটা কবুল গ্রহণ, আর একটা মোহর নির্ধারণ, এবং অলি বা অভিভাবক অথবা তার পক্ষ থেকে কোনো নিযুক্ত ওলি বা উকিল বা মানে যদি তার পক্ষ থেকে কাউকে নিযুক্ত করা হয় অভিভাবকের পক্ষ থেকে তিনি। তো এই কয়েকটা বিষয় আপনার বিবাহের জন্য আপনার আমার প্রয়োজন। তবে এখানে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী প্রথমে খুতবা পড়া, যেটাকে বলা হয় খুতবাতুল হাজা, এটা পড়া, এটা মুস্তাহাব, এটা ভালো, এবং সেটা অভিভাবকও পড়তে পারেন বা যিনি কাজী সাহেব তিনিও পড়তে পারেন, অথবা ইমাম সাহেবের মাধ্যমে অথবা সাক্ষীর মধ্য থেকে কেউ তিনি এই খুতবাটা পড়ে এরপরে তিনি বলবেন, অভিভাবক বলবেন যে আমি আমার মেয়েকে তোমার মাধ্যমে বিবাহ দিলাম। আর এই যিনি বিবাহ কর্তা তিনি বললেন আনা কবিলতু, আমি কবুল করলাম। তো এটা এই আমাদের দেশে 3বার বলা হয়। হ্যাঁ, 3বার কোনো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কথা বললে ফাসাহাত বলতেন এবং 3বার এটা তিনি কোনো কথা রিপিট করতে পছন্দ করতেন। তো এই জন্য হয়তো এটা ইজতিহাদ মানুষের যে 3বার করা। আর খুতবাতুল হাজাটা কি, যে যেটা সচরাচর জুমার দিনে পড়া হয়, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। এই খুতবাটা পরে এরপরে বলবে আল্লাহ রাব্বুল قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। এবং ওই রকম আরো একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই খুতবাটা পরে তারপরে অভিভাবক বলবে যে আমি আমার মেয়েকে তোমার মাধ্যমে বিবাহ দিলাম, অথবা যিনি বিবাহ পড়াচ্ছেন তিনি বললেন যে অমুকের ছেলে অমুক এত টাকা দেন মোহর ধার্য করে, এত টাকা বুঝিয়ে দিল, এত টাকা পাইল, আপনি তাকে আপনার জাউজিয়াতে দেওয়া হলো, আপনি তাকে গ্রহণ করলেন। তিনি বলবেন হ্যাঁ কাবিলতু, মানে আমি গ্রহণ করলাম বা আমি কবুল করলাম। কবুল যেটাকে বলা হয় আর কি আমাদের দেশীয় ভাষায় কবুল, আমি প্রস্তাব করলেন উনি কবুল করলেন, এরকম করে এই বিবাহ সম্পন্ন হয়ে যাবে। বাস আলহামদুলিল্লাহ, এটাই হলো বিবাহ। কিন্তু এই আমাদের দেশে অনেক সময় এইগুলি নিয়ে উকিল বাবার মাধ্যমে মেয়ের কাছে যায়, মেয়েকে কবুল বলায় না, অভিভাবক কবুল বললেই যথেষ্ট, আর মেয়ে আর বলার দরকার নেই, এখানে আর প্রয়োজনই নেই। কারণ মেয়ের অলি যিনি তিনি হলেন মেন। তারপরে এখন যদি
মেয়েকে বলে যে হ্যাঁ তুমি গ্রহণ করো বাস কবুল, কিন্তু মাহরামরা গায়রে মাহরাম যারা তারা এরকম যে তাকে কবুল কবুল বলায়, এই যে বেহায়াপনা বেলাল্লাপনা আমাদের সমাজে এগুলো আছে, এগুলো সম্পূর্ণ ভ্রান্ত এবং বাতিল আকীদা। এগুলো অনেক সময় অন্যদের কৃষ্টি কালচার আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। তবে ইসলামী শরীয়তের পরিভাষায় এভাবে এই যে বিবাহ পড়ার পদ্ধতি, এটাই আমি বললাম, এটা শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন। হাজ আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।